গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। সনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর প্রচুর ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সামনে একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রথমেই আমি এই যে আমার এটা ক্রিম, মানে আমি ডেলি ইউজ করি এই ক্রিমটা। তো এই ক্রিমটা প্রথমে আমি মুখে অ্যাপ্লাই করে নেব। তো এটা যাই হোক ময়শ্চারাইজারের কাজ করবে। আর এই ক্রিমটা সত্যি খুব ভালো, মুখটাকে খুব সুন্দর মানে কখনো মুখটা ড্রাই হতে দেয় না। তো খুব ভালো ক্রিম এটা। আর দেখো, এই ক্রিমটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো, আমি এটা হলো লাকমি কোম্পানির ফাউন্ডেশন। তো দেখো, তারপরে আমি ফাউন্ডেশনটা ব্যবহার করছি। তো বন্ধুরা, আজকের মানে মেকআপ ভিডিওটা আমি খুব অল্প প্রোডাক্টের মধ্যে সাজটা কমপ্লিট করব। আর এটা তোমরা অষ্টমীর দিন সাজতে পারো বা যে কোনো হালকা অনুষ্ঠানে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো। তো খুব ভালো লাগবে দেখতে। আর যাই হোক, আমি খুব একটা আটপৌরে শাড়ি পরি না। তো আমাকে এক প্লেট শাড়ি পরতেই আমাকে বিশেষ ভালো লাগে, আমি পছন্দ করি। তো যার জন্য আমি এক প্লেট শাড়িটা পরে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটা। তো তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। আর দেখো আমি কি প্রোডাক্ট ব্যবহার করি। তো তোমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে মুখে যতটা অ্যাপ্লাই করবে ঠিক সেইভাবে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে। কারণ মুখটা দেখতে যদি সুন্দর লাগে, গলাটা তার তুলনায় যদি কালো লাগে তাহলে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। দুটার মধ্যে না কালারের একটু 19-20 হলে না কেমন খারাপ লাগে। মুখটার সাথে সাথে কিন্তু গলাটাও আমাদেরকে সবাই দেখতে পায় বা আমরা দেখাই। তো যার জন্য গলাটাও একটু আমাদেরকে মেকআপ করে নিতে হয়। তো দেখো, এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। ডব 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 করে চারিদিকে আমি এখানে ব্লেন্ড করে নিব ভালো করে। আর এই মেকআপটা তোমরা নিজে নিজে, যারা বিশেষ সবসময় পার্লারে যাওয়া হয় না, তারপরে পার্লারের মতো সব জিনিস আমরা সাজিয়ে গুছিয়ে অ্যাপ্লাই করতে পারি না। আর আমার কাছে বিশেষ প্রোডাক্টও নেই, খুব অল্প প্রোডাক্টের মধ্যে খুব কি বলবো, অল্প জিনিসের মধ্যে সাজটা আমি কমপ্লিট করব। আর এখানে দেখো, এটা হলো গিয়ে ফেয়ার লাভলি বিবি ক্রিম। তো দেখো, আমি এই বিবি ক্রিমটা সত্যি খুব ভালো আর খুব সেন্ট, এই সেন্টটা খুবই সুন্দর লাগে এই ক্রিমটার। দেখো, এটাও আমি সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চারিদিকে, গোটা মুখটাই। আর তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু গলাতেও হালকা হালকা করে অ্যাপ্লাই করছি। কারণ মুখটার সাথে না গলাটা আমাদের কিন্তু বেশ সুন্দর না লাগলে ভালো লাগে না। মুখটা পরিষ্কার লাগবে, গলাটা যদি কালো লাগে তাহলে সত্যি কিন্তু খুব বাজে লাগে দেখতে, তাই না বলো? তো দেখো বন্ধুরা, আমার কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করব, সব কিন্তু লাকমি কোম্পানির, ঠিক আছে? আমি বিশেষ প্রোডাক্ট আমি লাকমি কোম্পানির ব্যবহার করি। তারপরে এটা ওটা কখনো কখনো অন্য কোম্পানির নিয়ে নেওয়া হয়, কারণ যেটা দোকানে অ্যাভেলেবেল থাকে না তো অন্য কোম্পানির তখন নিয়ে চলে আসি আমি। তো দেখো, এখানে একটা আমি আয়না ব্যবহার করেছি, কারণ সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে না করতে অসুবিধা হয়। তো যার জন্য একটা পাশে আয়না রেখেছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর আশা করি যারা মেকআপ ভিডিও মেকআপ করতে ভালোবাসে, সাজতে ভালোবাসে, তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে। কারণ তারা মনে করে যে কোনো সাজে খুব কীভাবে অ্যাপ্লাই করে বা কীভাবে করতে হয় সেটা দেখতে খুব ভালো লাগে, তাই না? তো চলো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। এবার দেখো, আমি মাস্কারা ব্যবহার করছি। এই মাস্কারাটাও অনেক দিনের খুব ভালো, আর খুব ভালো মাস্কারা সত্যি। আর মাস্কারা ব্যবহার করার সময় আমার চোখগুলো এত কড়া করে রাখতে হয়, একদম একধারে তাকিয়ে থাকতে হয়। আর ওই যে শুকানোর সময় আমার এত লাগে, চোখগুলো বেশ একদম কি বলবো, বড় বড় করে বের করে রাখতে হয়। তো সত্যি এটা দিলে না চোখের পাতাগুলো বেশ সুন্দর লাগে, লম্বা লম্বা টানা টানা, তাই না? দেখো, এভাবে আমি চোখের পাতাগুলো শুকিয়ে নিচ্ছি। একটু কয়েক সেকেন্ড এভাবে থাকলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। দেখো, আমি হাতের বাতাসে শুকিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। দেখো, তো এই আইশ্যাডোটা আমি যেহেতু লাল কালারের ড্রেস পরেছি, তো লালের মধ্যেই লাল পিওর লালটা নেই, তো যার জন্য লাল গোলাপির মধ্যে ডিপ গোলাপিটা আমি ব্যবহার করব।
তো এই যে আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর দেখো এখানে আমি কিন্তু একটু আঙুলের মাধ্যমে না নাকে, তারপরে ওই যে ঠোঁটের উপরে, আপার লিপে, আর একটু একটু করে হালকা হালকা করে দেখো উজ্জ্বল মানে উজ্জ্বল কালারের আইশ্যাডোগুলো মানে যেগুলো ব্রাইট, হ্যাঁ, তো সেগুলোর মধ্যে আমি একটু হালকা করে লাগিয়ে দেবো যাতে মানে ওই জায়গাগুলো চকচক করলে দেখতে ভালো লাগে, তাই না? তো দেখো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো দেখো বন্ধুরা, এই কানের দুলগুলো আমি পরে নিচ্ছি। আর মানে যে কোনো অনুষ্ঠানে একটু বড় বড় কানের পরলে সত্যি দেখতে ভালো লাগে। আর যেহেতু আমি এখানে সব গোল্ড জুয়েলারি ব্যবহার করছি, মানে এগুলো কিন্তু সব সোনার না, হ্যাঁ, কেনা। তো যাই হোক, এগুলোর মধ্যে কিন্তু আমি বড় কানেরটাই পরবো, ভালো লাগবে। তো আর এই যে দেখো এই টিপের পাতাটা, একটা টিপ পরে নিব। টিপ ছাড়া তো একদম সাজ আনকমপ্লিট, তাই না? তো যদিও আমি খুব একটা টিপ পরি না, তবে শাড়ি পরলে একটু সাজগোজ করলে একটা হালকা টিপ থাকলে ভালো লাগে। আর এই যে দেখো এই চিক, কেমন লাগছে চিকটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা অন্তত পক্ষে কি বলবো 5 মিনিট দেখো। যারা দেখছো প্লিজ প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। ভালো লাগলে ভিডিওটা ফুল দেখো আর একটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো দেখো এই গলার মানে সেট, দুটো সেট পরেছি, একটা লম্বা একটা গলার চিক হালকা। আর দেখো এটা হলো গিয়ে সোনার আংটি, এটা আংটিটা সোনার। তো এই যে হাতে যেহেতু দুটো আংটি আছে, যার জন্য এক্সট্রা আংটি আর বড় পরলাম না আমি। তো আমি একটা মানে খুব বড় আংটি পরতে ভালোবাসি না, বড় আংটি পরতে আমার খুব ভালো লাগে না। আর এখানে একটু মোটা করে আমি সিঁদুর পরবো, যেহেতু মানে অষ্টমীর লুক, তো অষ্টমীর দিন একটু মোটা করে সিঁদুর পরলেই বউদেরকে বেশি ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখো, এবার আমি এই যে হাতে যেহেতু আমার মোটা শাঁখা পলা রয়েছে, মানে শাঁখা পলার মতো একটাই চুড়ি, তো যার জন্য আমি দেখো একটা চূড়, একটা একটা করে চূড় ঢুকিয়ে নিব আমি হাতে। তো দেখো একটা একটা করে চূড় আমি পরে নিচ্ছি, দেখতে পাচ্ছ হাতে কত মোটা আছে আমার, মানে ওটা শাঁখা পলা একসাথেই আছে। তো যার জন্য আমি আর বিশেষ কিছু পরলাম না। এই যে দেখো হাতটা বেশ ভরা ভরাই লাগছে, তাই না? কেমন লাগছে হাতটা আমাকে বলবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? এই যে দেখো মাথায় একটা আমি পিছন দিকে একটা ফুল দিয়েছি হালকা করে। এই যে দেখো আমার সাজ কমপ্লিট।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ক্যামেরাটা যেহেতু আমার কেউ ধরার ছিল না, যার জন্য আমি ফুল দেখাতে পারিনি। তো আজকের মতো বন্ধুরা এখানেই টাটা।